কই রে নিতা, কোথায় গেলি? কি হয়েছে মা? নিতা তো বাড়িতে নেই। মানে কি? ও তো আমাকে ঘরে গিয়ে বললো নদীর পাড়ে ঘুরতে যাবে। আমাকেও তো তাই বললো, কিন্তু মেয়েটা যে কোথায় গেল। কোথায় আর যাব? তোমাদের জন্য কি আর বাইরে ঘোরার মতো উপায় আছে? তা তুই কোথায় গিয়েছিলি? তোকে ডেকে ডেকে যে গলা ফাটিয়ে ফেলছি। ওই পুকুর পাড়ে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো তো ঠাকুমা। এরপর বুড়ি আর নিতা নদীর পাড়ে যাওয়ার জন্য বের হয়। বলছি কি ঠাকুমা, নদী দেখতে অনেক সুন্দর হয়, তাই না? হ্যাঁ রে দাদু ভাই, অনেক সুন্দর। নদীতে অনেক জল থাকে, তাই না? হ্যাঁ রে দিদি ভাই, নদীতে অনেক জল থাকে। বুড়ি আর নিতা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় রতন এক ঝুড়ি কলা নিয়ে সেই পথ দিয়েই যাচ্ছিল। ঠাকুমা, ও ঠাকুমা, আমি কলা খাবো, কলা কিনে দাও না। তোকে নিয়ে আমার হয়েছে মরণ। যা দেখিস তাই দেখে শুধু খাই খাই করিস। দাও না গো একটা কলা নিয়ে। আচ্ছা দাঁড়া, দেখছি কি করা যায়। ও বাবা রতন, রতন শোন বাবা। বলি মরণ, আমি আমার ক্ষেত থেকে কলা পেড়ে নিজে খেতে পারলাম না, এখন ওনাকে দিতে হবে। বলি কি, কলা খাওয়ার যখন এত ইচ্ছে তো কিনে খেতে পারিস না? দেবেন না তো দেবেন না, তাহলে এত কথা শোনানোর কি আছে শুনি? এইটুকু মেয়ের কথা দেখো। এই মেয়ে লাগতে এসো না এইটুকু বয়সে, ঝরে পড়ে যাবে। আরে বাবা রতন, এইটুকু মেয়ে কি না কি বলেছে, আর তুই এভাবে ধমক দিচ্ছিস? দিবি না তো দিবি না, এত বলার কি আছে শুনি? হ্যাঁ দেব না, আমার গাছের কলা আমি তোমাদের দেব না। এই কথা বলে রতন সেখান থেকে চলে যায়, আর নিতা কান্না করা শুরু করে দেয়। আমার জন্য তোমাকে কত কথা শুনতে হলো দিদা। আচ্ছা এখন চুপ কর, আমরা নদীতে যাই। এরপর নিতা আর বুড়ি নদীর পাড়ে যায়। এ মা, কত বড় নদী আর কত জল! হ্যাঁ রে দিদি ভাই, এই নদীতে অনেক মাছ পাওয়া যায়। তাহলে তো বড়শি নিয়ে আসলে মাছ ধরা যেত। হ্যাঁ তা যেত। এখন চল আমরা ওই দিকটায় যাই। এরপর নিতা আর বুড়ি নদীর পাড় দিয়ে হাঁটতে থাকে। এমন সময় তারা নদীতে একটি কলা গাছ ভেসে আসতে দেখে। ঠাকুমা, ও ঠাকুমা, ওইটা কি ভেসে আসছে গো? কলা গাছ ভেসে আসছে রে। চলো না ঠাকুমা, আমরা ওই কলা গাছটা নিয়ে যাই, আমরা আমাদের পুকুর পাড়ে লাগিয়ে দেব। তোকে নিয়ে আর পারি না। না, লাগবে না। তোর বাবাকে বলে বাজার থেকে কলা গাছ কিনে আনতে বলবো। না ঠাকুমা, আমি কলার চাষ করব, দাও তো তোমার লাঠিটা দাও। এরপর নিতা বুড়ির থেকে লাঠি নিয়ে নদীতে নামে। সাবধানে, পড়ে যাস না আবার, নদীতে কিন্তু অনেক জল আছে। এই তো ধরতে পেরেছি, এবারে কলা গাছটা আমাদের পুকুর পাড়ে লাগাবো। এই বলে নিতা গাছটি নিয়ে উপরে উঠে আসে। এবার বাড়িতে গিয়ে কলা গাছটা লাগাতে হবে। আচ্ছা চল। বুড়ি আর নিতা বাড়িতে চলে আসে আর একটি কোদাল নিয়ে পুকুর পাড়ে চলে আসে। এই বলে বুড়ি সেখানে গর্ত করে। তারপর নিতা নিজ হাতে কলা গাছটা লাগিয়ে দেয়। যা, এবার পুকুর থেকে জল নিয়ে এসে কলা গাছটির গোড়ায় ঢেলে দে। আচ্ছা যাচ্ছি। এরপর নিতা পুকুর থেকে একটি পাত্রে জল এনে কলা গাছের গোড়ায় ঢেলে দেয়। শোন, সন্ধ্যা নেমে এলো, চল এবার ঘরে চল, না হলে তোর মা আবার বকা দেবে কিন্তু। ঠিক আছে চলো আমরা ঘরে যাই। নিতা আর বুড়ি ঘরে চলে আসে। রাতে বাবা মহেশ বাড়িতে আসে। বাবা
জানো আজকে কি হয়েছে? কি হয়েছে আমার মায়ের? ওই যে রতন কাকু আছে না, উনি আজকে কলা নিয়ে যাচ্ছিল। আমি একটা কলা খেতে চেয়েছিলাম বলে ঠাকুমাকে অনেক অপমান করেছে। ঠাকুমা আমাকে সব কথা খুলে বলেছে। আচ্ছা, তুইও নিয়ে ভাবিস না, আমি কাল তোর জন্য বাজার থেকে অনেক কলা এনে দেব। না বাবা, আমি বাজার থেকে নিয়ে আসা কলা খাবো না। এই যে আমি যে গাছ লাগিয়েছি সেই গাছের কলা খাবো। পরদিন সকালে নিতা একটি পাত্রে জল নিয়ে কলা গাছের কাছে যায় আর গিয়ে দেখে কলা গাছের মোচা বেরিয়েছে। কি আমার কলা গাছে কলার মোচা বেরিয়েছে, কি মজা! ঠাকুমা, ও ঠাকুমা, এদিকে এসে দেখে যাও, আমার কলা গাছে মোচা বেরিয়েছে। নিতার ডাক শুনে বুড়ি সেখানে আসে। কি হয়েছে, এত চেঁচামেচি করছিস কেন? দেখো দেখো, আমাদের কলা গাছে মোচা বেরিয়েছে। তাই তো দেখছি রে, কি আজব ব্যাপার, এত ছোট কলা গাছে মোচা বেরিয়েছে। তাতে কি হয়েছে, কলা হলেই হলো। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে যায়, কিন্তু কলা গাছে শুধু দুটি কলা ধরে। কিন্তু কলাগুলো ছিল অনেক বড় বড়, আর কলা গাছের গোড়া থেকে আরেকটি নতুন চারা বের হয়। এইসব কি দেখছি আমি, এত বড় বড় কলা! এমন সময় সেখানে বুড়ি আর মহেশ চলে আসে। কি রে মা, তোর গাছে তো শুধু দুটো কলা ধরেছে। কিন্তু কলাগুলোর সাইজ দেখেছিস বাবা? হ্যাঁ মা। আচ্ছা বাবা, তুমি একটা কাজ করো, একটা কলা বাড়িতে রেখে আরেকটা কলা বাজারে বিক্রি করে এসো। কিন্তু এত বড় কলা আমি কিভাবে নিয়ে যাব? আচ্ছা, তোরা থাক, আমি তবে একটা গাড়ি নিয়ে আসি। এরপর মহেশ ওর গাড়ি নিয়ে আসে। দুটোর মধ্যে যেটা বড় কলা বাড়িতে তোলে আর বাজারে বিক্রি করতে নিয়ে যায়। বাজারের লোকেরা এত বড় কলা দেখে ভিড় জমায়। কি এত বড় কলা তুই কোথায় পেলি মহেশ? আমার মেয়ে পুকুর পাড়ে চাষ করেছে, এত বড় কলা হয় নাকি? আবার এত বড় কলা আবার হয় নাকি রে? হয় হয়, উপরওয়ালা দিলে ঠিকই হয়। রতন কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় আর দূরে গিয়ে বলে, ব্যাপারটা কেমন সন্দেহজনক লাগছে। দেখতে হবে বিষয়টা আসলে কি। যাই, মহেশের বাড়িতে একবার যাই। এরপর রতন মহেশের বাড়িতে যায় আর গিয়ে দেখে কলা গাছে একটি বড় কলা ঝুলে আছে। সেখানে নিতা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এই রতন কাকু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোরের মতো আমার কলা গাছে কে দেখছে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এই বলে নিতা সেখান থেকে চলে যায়। ওই তো মেয়েটা ওইখান থেকে চলে গেছে, তাহলে যাই, গিয়ে কলাটা চুরি করে নিয়ে আসি। এই বলে রতন কলা গাছের কাছে যায়। একটা কলা চুরি করে কি হবে? আমি বরং এই কলা গাছের চারাগুলোই চুরি করে নিয়ে আমার জমিতে রোপণ করি, তারপর তারপর নিতা দূর থেকে সব কাহিনী দেখতে পেল। আমার কলা গাছ চুরি করা, দেখাচ্ছি মজা। কোথায় গেলি রে আমার হাক্কা আর বক্কা? আয় আয় আয়, আয় তো, এসে ওই রতন চোরটাকে ধরতো। নিতার ডাক শুনে দুটো কুকুরই চলে আসে আর রতনকে তাড়া করে। ওরে বাবারে, কে আছো? কোথায় আছো? বাঁচাও বাঁচাও, এই পাগলা কুকুরের হাত থেকে আমাকে বাঁচাও। রতন দৌড়াতে দৌড়াতে একটি পুকুরে গিয়ে লাফ দেয় আর কুকুরগুলো পুকুর পাড়ে এসে ডাকতে থাকে। দেখ দেখ, কেমন লাগে, চুরি করার কেমন মজা। এরপর নিতার বাবা তাদের ফসলের জমিতে ওই কলা গাছের চারাগুলো লাগিয়ে দেয় আর বেশ কিছুদিন পর প্রতিটা কলা গাছে দুটি করে কলা ধরে। আমার নিতা দিদি ভাইয়ের একটি কলা গাছ থেকে আজ কতগুলো কলা হয়েছে তোর, দেখ মহেশ। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, এক কলা গাছ থেকে দুই কলা।